সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট ভিত্তিক রাজনীতির এখন মূল আলোচনার বিষয় হচ্ছে জোটের শরিকদের কে কতটা আসন পেল এবং কে কতটা ছাড়ছে। তো জামাত নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এনসিপি তথা আরও অন্যান্য দল নিয়ে যে জোট হয়েছে, সেই জোটে ইসলামী আন্দোলনকে 40টি এবং এনসিপিকে 30টি দেওয়ার একরকম সমঝোতায় তারা পৌঁছেছে। তবে এটি কিন্তু চূড়ান্ত নয়, এখনও সমঝোতা চলমান রয়েছে। তো এখানে যে সংখ্যাটি বলা হচ্ছে, এই সংখ্যার কাছাকাছি থাকবে, অত বেশি ফারাক হবে না, হয়তো কিছু এদিক সেদিক হতে পারে। তো দৈনিক প্রথম আলোতে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে ইসলামী আন্দোলন 40, এনসিপি 30, জামায়াতের জোটে আসন সমঝোতায় যা দাঁড়াচ্ছে। তো চলুন দেখি আমরা প্রতিবেদনটির বিস্তারিত কী লিখেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটভুক্ত দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। এখন আলাদা করে দলগুলোর সঙ্গে জামায়াতের বৈঠক হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আলোচনা চলমান অবস্থায় জামায়াত 276টি আসনে এবং ইসলামী আন্দোলন 268টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর পাশাপাশি এনসিপি 47টি, এবি পার্টি 53টি, বাংলাদেশ খেলাফত মজলিস 94টি, খেলাফত মজলিস 68টি, এলডিপি 24টি, খেলাফত আন্দোলন 11টি, নেজামে ইসলাম পার্টি 6টি, জাকফা 3টি এবং বিডিপি 2টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। সমঝোতা হলে একটি আসনে জোটের একজন প্রার্থী রেখে বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হতে পারে। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটের আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। তার মানে হচ্ছে 20 জানুয়ারির পর নিশ্চিত হওয়া যাবে কে কতটি আসন পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জামায়াত 190টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়। ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 15টি, খেলাফত মজলিসকে 7টি, এলডিপিকে 7টি, এবি পার্টিকে 3টি এবং বিডিপিকে 2টি আসন ছেড়ে দেওয়া হতে পারে। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে এলডিপিকে 4টি নাকি 7টি আসন দেওয়া হবে, তা নিয়ে এখনও আলোচনা চলছে। সূত্র জানায় ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিনে জামায়াত একাধিক বৈঠক করেছে। বৈঠক থেকে 40 আসনে এক ধরনের সমঝোতা হয়েছে। তবে ইসলামী আন্দোলন আরও কয়েকটি আসন দাবি করছে, যেসব আসনে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসেরও শক্তিশালী প্রার্থী আছে। শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসন ছাড় দিতেও পারে জামায়াত। এনসিপি যখন আসন সমঝোতার আলোচনায় যুক্ত হয়, তখন তাদের 30 আসন ছেড়ে দেওয়া হবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে এরপর আসন কিছুটা কমতে পারে এমন গুঞ্জন ছিল। তবে জামায়াত সূত্র জানিয়েছে না, এনসিপির আসন কমবে না। যে 30টির কথা বলা হয়েছে, ওই 30টি তাদেরকে ছাড় দেওয়া হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, জোটে তারা কতটি আসন পাচ্ছেন তা 2-1 দিনের মধ্যে জানানো হবে। বাংলাদেশ খেলাফত মজলিস 25 থেকে 30টি আসন চায়। সমঝোতা আলোচনার সর্বশেষ বৈঠকে দলটিকে 13টি আসন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সমঝোতা না হওয়া আসনগুলোর কয়েকটিতে ছাড় চায় বাংলাদেশ খেলাফত মজলিস। তবে জামায়াত সূত্র জানিয়েছে দলটিকে শেষ পর্যন্ত 15টি আসনে ছাড় দেওয়া হতে পারে। কাঙ্ক্ষিত আসনগুলো ছাড় না পেলে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়া আসনগুলো প্রার্থী না সরানোর ইঙ্গিত দিয়ে রেখেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফও জানিয়েছেন এই নীতিতে তারা অটল আছেন। এটা একটু বিব্রতকর খবর।
তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, আসন সমঝোতার আলোচনা অনেকখানি এগিয়েছে, আগের চেয়ে আসন সংখ্যাও বেড়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগেই আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তার ছেলে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক উমর ফারুক চট্টগ্রাম 14 আসনের প্রার্থী হবেন। জামায়াত এই আসন সহ মোট 7টি আসন এলডিপিকে ছাড় দিতে পারে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব আহমদ আব্দুল কাদের নির্বাচন করবেন যথাক্রমে হবিগঞ্জ 2 ও হবিগঞ্জ 4 আসনে। দলটিকে জামায়াত 7টি আসন ছাড়তে পারে, তবে আলোচনার পরিপ্রেক্ষিতে আরও 2-1টি আসন বাড়তে পারে। এবি পার্টিকে 3টি আসন ছাড় দিয়েছে জামায়াত। এর মধ্যে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ফেনী 2 ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া ফুয়াদকে বরিশাল 3 আসনে প্রার্থী দিয়েছেন। এই দুটিতে আসনে জামায়াত কোনো প্রার্থী দেয়নি। এছাড়া পটুয়াখালী 1 আসনে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার প্রার্থী হয়েছেন। তবে এই আসনে জামায়াতের প্রার্থী ও মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে আসন সমঝোতা চূড়ান্ত হলে জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সমঝোতার আলোচনা এখনও জোটগতভাবে চূড়ান্ত হয়নি। সমঝোতার একটা কমন নীতিমালা হওয়া খুব জরুরি ছিল, সেই ক্ষেত্রেও সুস্পষ্ট কোনো ঐক্যমত্যে পৌঁছানো হয়নি। 3টি আসনে এবি পার্টির সঙ্গে সমঝোতার কথা ছিল প্রাথমিক আলোচনায়। দলের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি ও অসন্তোষের কথা জানানো হয়েছে। সার্বিকভাবে যে অস্পষ্টতা বিরাজমান তা আশাব্যঞ্জক নয়। অর্থাৎ বলা হচ্ছে যে এবি পার্টির চেয়ারম্যান যেটি বলছেন তার কথাতেও অসন্তুষ্টের ইঙ্গিত রয়েছে। এদিকে বিটিপিকে 2টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দলটির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ 9 আসনে এবং মহাসচিব নিজামুল হক নাঈম ভোলা 3 আসনে নির্বাচন করবেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি এবং জাকপার বিষয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের মতো দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর এই 3 দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে প্রতিটি দল বা 1 বা 2টি আসন করে ছাড় পেতে পারে। জামায়াতে আমির শফিকুর রহমান উমরা পালন শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন। এটি গতকালকের কথা বলা হচ্ছে। সমঝোতার আলোচনা চূড়ান্ত হলে তার নেতৃত্বে জামায়াত অন্য দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ প্রথম আলোকে বলেন, সব দলের নেতাদের সুবিধাজনক সময় পাওয়া যাচ্ছে না, তাই একসঙ্গে বৈঠক করা যাচ্ছে না। তবে অল্প কিছুদিনের মধ্যে সেই বৈঠক হবে, এরপর আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে। তো সাধারণত যেটি হয়ে থাকে যে জোটবদ্ধ রাজনীতিতে সবাইকে সন্তুষ্ট করাটা একেবারেই অসম্ভব। সবার ভিতরে একটু টানাপোড়েন থাকবে। তবে শেষ পর্যন্ত যেহেতু এটি একটি নির্বাচনী জোট, এখানে সরকার গঠনটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। শেষ পর্যন্ত হয়তো সবাই মান অভিমান ভুলে বৃহত্তর স্বার্থে সবাই এক হয়ে যাবে, এমনটাই আশা করা যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।